তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাত্রিতে ফেরেশতা সহ জিবরাইল আলাইহিস সালাম অবতরণ করেন। আল্লাহর নির্দেশ অনুক্রমে, তাদের রবের নির্দেশ অনুক্রমে অবতরণ করেন। সকল বিষয়গুলো নিয়ে, বিভিন্ন বিষয়সমূহ নিয়ে এই পৃথিবীতে তারা নেমে আসে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আর এই রাত্রিতে যে শান্তির বাড়ি দ্বারা, এটা সন্ধ্যা থেকে শুরু করে সূর্যাস্ত থেকে শুরু করে ফজর পর্যন্ত, অর্থাৎ সুবে সাদিক পর্যন্ত অবতীর্ণ হতে থাকে। সুবহানাল্লাহ। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, মাগরিব থেকে শুরু করে ফজর পর্যন্ত এর শান্তির বাড়ি দ্বারা আসমান থেকে অবতীর্ণ হতে থাকে। সেদিন কোনো অকল্যাণ নাজিল হয় না, সেদিন শুধু কল্যাণ আর কল্যাণ বর্ষিত হতে থাকে। সুবহানাল্লাহ। আজকের যেই উদ্দেশ্যে আলোচনার বিষয়, সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য যে নিয়ামত আল্লাহ দিয়েছেন, অর্থাৎ রমজান মাস। এই রমজান মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং হাজার মাসের অপেক্ষায় উত্তম, হাজার মাসের চেয়ে উত্তম একটি রাত এই মাসের মধ্যে আছে, যেই মাসে মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ নাজিল করেছেন। আর এই কোরআনের কারণে আল্লাহ এই মাসকে মর্যাদাশীল করেছেন। আবার ওই রাত্রি, যেই রাত্রিতে লহে মাহফুজ থেকে কোরআন অবতীর্ণ হয়েছে, ওই রাত্রিটাকে আল্লাহ হাজার মাসের চাইতে শ্রেষ্ঠত্ব করেছেন। সেই রাত্রিটি আমাদের সামনে আজ থেকেই হয়তো প্রকাশিত হতে পারে। বেজর রজনীগুলো, শেষ দশকে বেজর রজনীগুলোর কথা আল্লাহ রাসূল উল্লেখ করেছেন, যেটা কদর। এ ব্যাপারে ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের আলোকে আমরা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল কদরের মধ্যে ঘোষণা করে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এটি কদরের রজনীতে নাজিল করেছি, মহিমান্বিত রজনীতে। কদরের রজনী অর্থ হচ্ছে মহিমান্বিত রাত, বরকতময় রাত, সম্মানিত রাত। এমন রাতে আমি কোরআন অবতীর্ণ করেছি, এই কোরআনুল কারীম নাজিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন সেই কদরের রজনী কি, সেই কদরের রাত কি? তোমাকে কিসে জানাবে ওই কদরের রজনী কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন নিজে উত্তর দিয়ে দিলেন, সেই কদরের রজনী হলো হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ রাত। সুবহানাল্লাহ। 83 বছর 4 মাস গণনা করে অনেকে বলেছেন 83 বছর 4 মাস এক রাত্রি ইবাদত করলে এত বেশি সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এই সূরাটি যখন নাজিল করা হয়, এই নাজিলের যে প্রেক্ষাপট, যেটাকে শানে নুজুল বলা হয়, ইবনে কাসিরের মধ্যে এসেছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের একজন ধর্মযোদ্ধার কথা উল্লেখ করে বলেছেন, ওই যোদ্ধা 1000 মাস আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, যুদ্ধ করেছে। এই কথা শোনার পর মুসলিমগণ বিস্মিত হলেন। 1000 মাস পর্যন্ত সে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, যুদ্ধ করেছে, আমরা তো এত সময় পাবো না, আমাদের তো এত বেশি হায়াত নেই। তো এই যখন মুসলিমদের ভিতরে এরকম বিস্মিত হওয়ার একটা আভাস তৈরি হলো, আল্লাহ তখন এই আয়াত, এই সূরা নাজিল করে দিলেন। এই সূরা নাজিল করে আল্লাহ শান্ত করে দিলেন যে তোমরা এক রাত ইবাদত করবে, এর চেয়ে হাজার মাসের চাইতে শ্রেষ্ঠত্ব তোমাদেরকে দেওয়া হবে। এক রাত ইবাদত করলে 83 বছর 4 মাস পর্যন্ত তোমাদেরকে সওয়াব দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এমন যদি আমরা 5টা কদর পেয়ে যাই, আমরা যদি এরকম 10টা কদর পেয়ে যাই, প্রতি বছরই তো কদর আসে, প্রতি বছর আল্লাহ কদর নাজিল করেন, লাইলাতুল কদর আসে। এরকম ভাবে আমরা যদি 10টা কদর পেয়ে যাই, তাহলে আমরা কত বেশি আগে গেলাম। কিন্তু এই কদরের রাত্রিকে যদি আমরা অবহেলা করে, এই কদরের রজনীটা যদি অবহেলা করে ছেড়ে দেই, তাহলে আমরা অনেক কিছু থেকে বঞ্চিত হয়ে গেলাম। আর যেটা পেয়ে যাবে, সে পুরো এই রমজানের যে মর্যাদা, যে বরকত, এগুলো সবই পেয়ে যাবে।
সুবহানাল্লাহ। এই রাত্রে আল্লাহ তাআলা মাগরিব থেকে সূর্যাস্ত থেকে ফজর পর্যন্ত শান্তি অবতীর্ণ করে দেন। এই রাত্রিতে জিবরাইল আলাইহিস সালাম সহ বিভিন্ন ফেরেশতারা, অসংখ্য অগণিত ফেরেশতারা আসে এই পৃথিবীতে। তারা এই পৃথিবীতে এসে আল্লাহর নির্দেশ ক্রমে বান্দাদের কাছে বিভিন্ন মেসেজ নিয়ে যায়। আল্লাহর নির্দেশ অনুক্রমে সকল বিষয়গুলো নিয়ে তারা অবতরণ করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাত্রিতে ফেরেশতা সহ জিবরাইল আলাইহিস সালাম অবতরণ করেন। আল্লাহর নির্দেশ অনুক্রমে, তাদের রবের নির্দেশ অনুক্রমে অবতরণ করেন। সকল বিষয়গুলো নিয়ে, বিভিন্ন বিষয়সমূহ নিয়ে এই পৃথিবীতে তারা নেমে আসে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আর এই রাত্রিতে যে শান্তির বাড়ি দ্বারা, এটা সন্ধ্যা থেকে শুরু করে সূর্যাস্ত থেকে শুরু করে ফজর পর্যন্ত, অর্থাৎ সুবহে সাদিক পর্যন্ত অবতীর্ণ হতে থাকে। সুবহানাল্লাহ। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, মাগরিব থেকে শুরু করে ফজর পর্যন্ত এর শান্তির বাড়ি দ্বারা আসমান থেকে অবতীর্ণ হতে থাকে। সেদিন কোনো অকল্যাণ নাজিল হয় না, সেদিন শুধু কল্যাণ আর কল্যাণ বর্ষিত হতে থাকে। সুবহানাল্লাহ। এই কল্যাণ অনুসন্ধান করার জন্য, এই কল্যাণ খোঁজ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত ইবাদত করতেন। এমনকি তিনি জেগে থাকতেন, তার পরিবার পরিজনদেরকে জাগ্রত করে দিতেন। কেউ যদি ঘুমিয়ে পড়তো তাদেরকে জাগিয়ে দিতেন। এমনকি এই রাত্রে ইবাদতের জন্য তিনি তার কাপড়কে শক্ত করে বেঁধে নিতেন। অর্থাৎ এই শক্ত করে বেঁধে নেওয়ার কথা হলো এই যে ভালোভাবে সে প্রিপারেশন নিতেন, যাতে করে এই রাত্রিতে কোনো একটা সময় যেন ইবাদত ছাড়া যেন না কাটে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের প্রস্তুতিটা কিরকম ছিল। তাহলে এই রাত্রিগুলো আমরা অনুসন্ধান করব কদরের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রিকে সূরা দুখানের ৩ নং আয়াতের মধ্যে ঘোষণা করেছেন। এই রাত্রিকে বরকতময় রজনী আল্লাহ বলেছেন। যেই আয়াত দিয়ে অন্য লোকেরা শবে বরাতকে এই কদরের মতো মনে করে, ওই আয়াতে আসলে মূলত বরকতময় রজনী বলা হয়েছে কদরের রজনীকে। সূরা দুখানের ৩ নং আয়াতে যারা শবে বরাত পালন করে তারা কোরআনের দলিল দেয় এই আয়াত দিয়ে, যে কোরআনে এই বরাত সম্পর্কে বক্তব্য আছে, কিন্তু আল্লাহ বুঝিয়েছেন কদর সম্পর্কে যতগুলো লেটেস্ট তাফসীর আছে, সব তাফসীরে এই বরকত বলতে কদরকে বোঝানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। নিশ্চয়ই আমি এটি বরকতময় রজনীতে অবতীর্ণ করেছি। এটি বলতে এই মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ বরকতময় রজনীতে নাজিল করে দিয়েছেন, এই কথা আল্লাহ ঘোষণা করে এরপরে বলেন, ইন্না কুন্না মুনজিরিন। নিশ্চয়ই আমি একজন সতর্ককারী। আল্লাহ আমাদেরকে, তার বান্দাদেরকে সতর্ক করেন, সাবধান করেন। কিসে থেকে? জাহান্নাম থেকে, ভয়াবহ শাস্তি থেকে, বিপদ থেকে আল্লাহ সাবধান করেন। আল্লাহ বলছেন, ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয়ই আমি একজন সতর্ককারী, তাদেরকে সতর্ক করি, সাবধান করি। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়সমূহ স্থিরকৃত হয়। সকল বিষয়গুলো এই রাত্রিতে আল্লাহ বিভিন্ন ফেরেশতাদেরকে দিয়ে, অসংখ্য গণিত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সহ বিভিন্ন বিষয়গুলো এই রাত্রিতে বান্দাদের কাছে আল্লাহ তাআলা পাঠিয়ে দেন। তারা এগুলো নিয়ে সকল বান্দাদের কাছে যেতে থাকে। বান্দাদের তাকদীরের বিষয়গুলো সেদিন বাস্তবায়ন করা হয়। তাকদীরের বিষয়গুলো, তাকদীর তো নির্ধারণ হয়ে গেছে সেই বান্দার সৃষ্টির পূর্বে, কিন্তু এই বিষয়গুলোকে আবার বান্দার কাছে উপস্থাপন করা হয়, প্রেজেন্ট করা হয়। কিন্তু ওই দিন নির্ধারিত করে নতুন কোনো তাকদীর লেখা হয় না। আমরা এই কথাটা অনেকে ভুল জানি, যেদিন তাকদীর লিপিবদ্ধ করা হয় না, এদিন তাকদীর লিপিবদ্ধ করা হয় না, বরং তাকদীরের বিষয়গুলো প্রেজেন্ট করা হয়, উপস্থাপন করা হয়। আপনি যদি এটার উপরে ঠিক থাকেন, ইবাদত করেন, আল্লাহর কাছে চান, আল্লাহ আপনাকে এটা বহাল রাখবে। আপনি যদি না চান, আল্লাহ তাআলা এটা সরিয়ে দেবে।